হরি মন্দির মুছা হয়ে গেছে, এবারে ঘরের লক্ষ্মী ঠাকুরের কাছে মুছি, দিয়ে এসে পুজোর সব থালা বাসন ধুবো। আমি জোগাড় করে দেবো, দিদিমণি পুজো করবে। চলুন আগে ঘরটা মুছে আসি। ছোট আজকে ফুল নিবি তো? আচ্ছা, স্নান টান সেরে আপনারা তো দেখলেন, মন্দির মুছলাম, দিয়ে ঠাকুরের থালা বাসন টাসন ধুয়ে এই যে ফুল তুলছি। অনেকগুলাই ফুল তুলে নিয়েছি, আর ফুলগুলা শুকিয়েও যাচ্ছে, আর কদিন পর ফুলও পাওয়া যাবে না। আর নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ খুব আনন্দ হচ্ছে, আজকে আমার বান্ধবী আসবে। প্রায় 15-16 বছর পর দু বান্ধবী একসঙ্গে দেখা হবে। হঠাৎ এই 2-3 দিন আগে আমার বান্ধবী ফোন করেছে যে আমাদের মাতপুর হাই স্কুলে তার ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়েছে, দিয়ে বলছে তোর ঘরের সামনেই আমি আছি। আমি বললাম তুই চলে আয়। বলে দাঁড়া, পরীক্ষার শেষ দিন যাব, দেখা করে আসবো, অনেকদিন দেখা হয়নি। তাই আজকে আসবে, আজকে ওদের পরীক্ষা শেষ। এই কাজ বাজ সেরে তাড়াহুড়ো করছি, একটু রান্না বান্না করবো, কেন বান্ধবী এতদিন পরে আসবে, একটু ভালো মন্দ রান্না করতে হবে। আর আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর এখন এই ফুলগুলো তোলা হয়ে গেছে, এবার জবা ফুল তুলতে যাব। কেন ফাল্গুন মাস পড়ে গেছে, আমাদের যে বাড়িটার পিছন পাশে প্রচুর জবা হচ্ছে, আর এখন তো জবারই সিজন। চলুন এই সব ফুল তোলা হয়ে গেছে, কিছু জবা তুলে নিয়ে আসি। ঝুড়ি ফুল তুলে নিয়েছি, দিদিমণিকে পুজো জোগাড় করে দিয়েছি। এসে স্নান করে সে শুধু পুজোটা দেবে। চলুন আমি এবারে একটু মুড়ি খেয়ে নিই, খেয়ে টেয়ে দিয়ে এবারে রান্নার জোগাড়টা করি। আমি সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্না করতে। মাংস ম্যারিনেট করে নিয়েছি, মাংসের পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি। আলু বেগুন ভাজবো, সব জোগাড় করে নিয়েছি মোটামুটি। তারপর রান্নার দিকে চলে এসেছি। আগে আলু ভাজা আর বেগুন ভাজাটা করে নেই, আর বড়িটা ভাজবো খাওয়ার সময়। আলুটা ভেজে নেই, এখন ভাজাভুজিগুলো করে নিই। আলু ভাজা হয়ে গেছে, আলুটা এবারে তুলে নেই। ছেলেটার 12টায় পরীক্ষা শেষ, আমার বড়মশাই যাবে আনতে। ওরা তো জানে না, এই প্রথম আসবে আমার বাড়ি। তার আগে আমি যত তাড়াতাড়ি পারি রান্নাগুলো করে রাখি, কেন আসলে তখন বান্ধবীর সঙ্গে জমিয়ে গল্প করব। এবার বেগুনটা ভেজে নেই। একটা বড় বেগুন ছিল, সেটাকে কাটলাম, দেখি পোকা হয়ে গেছে পিছনের দিকটা, সেটা বাদ দিয়ে উপরের অংশটা নিয়েছি। আর একটা ছোটো বেগুন ছিল, কেটেছি, ব্যাস। আর কি করবো, পোকা হয়ে গেলে বেগুনে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেই। এবার ডালটা সাঁতলিয়ে নেই। কড়াই ছুটি দিয়ে ডালটা করেছি, মসুরির ডাল। লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আগে দিয়েছিলাম। এবারে ডালটা আমি নামিয়ে নিই, ডালটা হয়ে গেছে।
আর এটা লাউ ডাঁটা, আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করলাম। মানে আমার বান্ধবী একটু সবজি খেতে পছন্দ করে, সেই জন্য তার জন্য একটু ডাঁটার চচ্চড়ি করলাম। হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। এইবার আমি চচ্চড়িটা নামিয়ে নেই, হয়ে গেছে। আজকে ভাতটা পরে বসাবো, সব রান্না হয়ে যাওয়ার পর ভাত বসাবো। তরকারি রান্নাগুলো আগে করে নেই। এইবার আমি মাংসটা রান্না করে নেব। কড়াই তেল দিয়েছি, এবার চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেই। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। আচ্ছা, আলু দেবো না, যেহেতু কষানো করব তাই আলু দেবো না। মাছেই হবে, আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব। একটু নেড়ে নেই ভালো করে 2-4 মিনিট। মাংসটা পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে, এইবার ঢাকা দেব। বাতি কমিয়ে দিলাম, হোক 10 মিনিট পর ঢাকা খুলব। একবারে সিম আঁচে রেখেছিলাম, দেখুন কতটা জল উঠেছে। এইবার আমি ছোট এলাচ, লং, দারুচিনি বেটেছি দিয়ে দিলাম। রান্না কমপ্লিট, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেই। বর্মশাই আনতে চলে গেছে, 12টায় পরীক্ষা শেষ, 12:30টায় চলে আসবে। এখান থেকে তো মাতপুর থেকে আমাদের বাড়িতে 10 মিনিট লাগে। এতটা তোর মনে হয় দূর মনে হলো? দূর একবারে কাছে, তোর প্রথম আসছে বলে এরকম মনে হয়েছে। হ্যাঁ, আমরা সব সময় ওইখানেই। বল তোর পরীক্ষা কেমন হলো?
আর আজ কি পরীক্ষা ছিল? চল ফোন নাম্বারটা নিবি বলছিল। আমার দিদি মেয়ে জামাই করে দুইজন। এবার কৌশিক আরো অভিজ্ঞতা অনেক দিনের পেছনে। কৌশিক তো ভালোই সে করে। কার্টুনের উপরে করছে আর এরা হচ্ছে সিনেমা করছে। ওরা আবার ভালো। আরে একই রকম মানে যে তিন চারটে ভাগ আছে। ওরা কলকাতায় থাকে, কৌশিকও কলকাতায় থাকে। এখন কৌশিক কৌশিকের কলকাতাতে থাকে, কলকাতার সঙ্গে দেখা হলে দিও। খড়গপুরেও থাকে। আচ্ছা মনে ওরা হয় ঘর থেকেও তুই কাজ করতে পারে। কম্পিউটারে। হ্যাঁ ল্যাপটপে মানে এখন মানে শিক্ষার 1-2 বছর মানে সত্য তারপরে যখন আস্তে আস্তে যখন উঁচু মানে যাবো তখন বাইরে যেতে হবে। কৌশিক তো কলকাতার ফ্ল্যাট ফ্ল্যাট সব নিয়ে নিয়েছে। এই সুপ্রীতির সঙ্গে যোগাযোগ আছে অনেকদিন ফোন। বাইরেই রাখবে না হলে ছেলে বাড়িতে না গেলে কিছু করতে পারবে না। বাইরে না গেলে কিছুই করতে পারবে না 4 দিন। জেনারেল লাইনে পড়িও কি করবে? চাকরি আছে। আমি ঠাকুর নাই ঠাকুর যে ছানা যেটা চাইবে সেটাই। তুই বসে হ্যাঁ আমি বসবো। বান্ধবী চলে এসছে, খেতে দিয়েছি, এবার আমিও বসে যাব। এগুলো একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। আমি একবারে ছোটটা দেখছিলাম। হ্যাঁ মানে দেখা হয়নি। 15-16 বছর দেখা হয়নি তোর সঙ্গে। তোর ছেলেও তো ছোট ছিল। হুম সে রাস্তায় মনে আর দেখা হয় না এই রাস্তায় একবার দুজনে দেখা হয়েছিল বিয়ের পর, তারপরে আর দেখা হয়নি। আমার 1 বছর পর আমার 2005-এ বিয়ে হয়েছিল, ওর 2006-এ। না আমারও 2000 সেই পরের মাসে হয়েছে মানে রে 2005-এই তো আমার জ্যৈষ্ঠ মাসে তো মনে হয়েছে। হ্যাঁ আমার বৈশাখ মাসে তো দুজনেরই 2005-এ বিয়ে হয়েছে, তো দুজনেরই 21 বছর হয়ে যাবে দেখতে দেখতে। এবার তোর ছেলে আগে হয়েছে। হ্যাঁ আমার তো পুরো 2005-এ বিয়ে হয়েছে, 2006-এ বেটি হয়েছে। ও 2007 হয়েছে। ও আমিও খেতে বসে যাই। আর একটা জল চোখে 10 দিন রাখছি না রে। হুম জল চোখ হোস্টেলে 10 দিন রেখে দিয়েছি না। তারপরে থাকতে পারলাম নি। খাবার তো জ্বালা তার সয়াবিন হয়ে গেলে ভালো, ডাল সয়াবিন দিয়ে দিবি না কোনো জ্বালা নেই। সে যদি প্রত্যেক দিনও দেবো আর বাইরে মানে সয়াবিন দিবেই বেশি, ঠিক আছে উল্কা অল্প হয়? আর দরকার নেই আমার বাচ্চা অনেক পড়া হয়েছে। অনেক পড়াইছে বাচ্চা বারবাসি দিয়ে দিয়ে ভর্তি হয়েছে। আমি বারবাসি অনেকটা বলে আমি হোস্টেলে রাখছিলাম। তুই বারবাসী হোস্টেলে ছিলি? না না জল চোখের হোস্টেলে প্রথম মাধ্যমিকের পর। তারপরে এখন কোথায় পড়ছিস? বারবাসী আমাদের ঘর থেকে অনেকটা, তার জন্য আমি হোস্টেলে থাকু, পরিশ্রম কম হবে, সায়েন্সে পড়ে আবার টিউশন হোস্টেলকেই আসবে স্যাররা বললো। ওরা হোস্টেলে থাকতে পারলো না, দিল্লি এসে আবার বারবাসী ভর্তি। ও বারবাসী রোজ যাতায়াত করতো? প্রত্যেকদিন তো হয়নি। ভাত খাওয়ার পর এই যে স্প্রাইট খেলাম, তারপরে ওরা বাড়ি চলে যাবে, ভাবলাম না ও দই নিয়ে এসছে, একটু পাঁপড় ভাজলাম, যে দই পাঁপড় খাচ্ছি। আর তো কি বলতো যারা প্রথম করছে না তারা অনেক বীজ হয়ে এখন যারা করতে বেকার। আর দইয়ের সঙ্গে পাঁপড়টা খেতে দারুণ লাগে। না পোকা বল আমার এখানে লাগে। আমার চশমা লেগেছে, মোর আগে ছিল নি। এই যে এই স্কুলে পেন্সিলে লেখা হলো না, দেখতে একটু অসুবিধা হলো আর বলে চশমা। বান্ধবী চলে গেল, মানে 15-16 বছর পর দেখা, আবার কবে দেখা হবে কে জানে। আসবি বাবুরে অর্ণব, আসবি। হ্যাঁ হ্যাঁ আমার বর যাচ্ছে ছাড়তে, ও গিয়ে টিউশনই পড়াবে। ও টিউশন পড়ায়, একটা স্কুলও পড়ায়, সরস্বতী মন্দিরে, শিশু মন্দিরে বাচ্চাদের পড়ায়, আবার টিউশনও করায়। সেই জন্য 3:30টায় টিউশন আছে বলে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাচ্ছে। আর বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।